নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আর.কে নারায়ণের লেখা একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস দ্য গাইড। উপন্যাসের গল্পটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক লেখক সম্পর্কে। আর.কে নারায়ণের পুরো নাম হলো রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী আইয়ার। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ইংরেজ লেখক, যার সমধিক পরিচিতি তাঁর দক্ষিণ ভারতের একটি কাল্পনিক শহর মালগুড়ি সৃষ্টির জন্য। তাকে উইলিয়াম ফকনারের সাথেও তুলনা করা হয়। তিনি জন্মগ্রহণ করেন 1906 সালে ও তার মৃত্যু হয় 2001 সালে। তিনি তার জীবনে প্রচুর পরিমাণে লিখেছেন। তার লেখা অনেকগুলি উপন্যাস এবং অনেকগুলি ছোট গল্প পৃথিবী বিখ্যাত। তার লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, ভেন্ডার অফ সুইটস, দ্য পেন্টার অফ সায়েন্স, দ্য ইংলিশ টিচার, ব্যাচেলর অফ আর্টস ইত্যাদি। দ্য গাইড হলো আর.কে নারায়ণের লেখা সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। এটি প্রথমবার প্রকাশিত হয় 1958 সালে এবং এটি 1960 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। এই উপন্যাসের গল্প অবলম্বনে বলিউডে একটি হিন্দি সিনেমাও তৈরি হয়, যার মুখ্য চরিত্রে ছিলেন দেব আনন্দ। গাইড উপন্যাসটি রাজু নামক একটি যুবক ছেলের জীবন কাহিনী বর্ণনা করে। এই উপন্যাসে রাজু নামে ছেলেটির অ্যাডভেঞ্চারকে দেখানো হয়েছে। কিভাবে সে প্রথমে একজন ট্যুর গাইড ছিল, তারপর সে একজন স্পিরিচুয়াল গাইড হয় এবং শেষে সে একজন হোলি ম্যান হয়ে যায়। উপন্যাসটি কখনো বর্তমান, কখনো অতীত, কখনো উত্তম পুরুষ, কখনো প্রথম পুরুষে বর্ণিত হয়েছে। উপন্যাসের কাহিনীটি শুনে নেওয়ার আগে চলো জেনে নিই উপন্যাসের প্রধান প্রধান চরিত্রগুলোর সম্পর্কে। এই উপন্যাসের মুখ্য চরিত্র হলো রাজু। সে একজন ট্যুর গাইড ছিল। এই উপন্যাসের নায়িকা হলো রোজি বা নলিনী। সে মার্কোর একজন সুন্দরী স্ত্রী। এই উপন্যাসের তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্র হলো মার্কো পোলো, যাকে উপন্যাসে মার্কো নামে বলা হয়েছে। এই উপন্যাসে রাজুর বাবার কথা বলা আছে। রাজুর মাকেও এই উপন্যাসে আমরা দেখতে পাবো। এই উপন্যাসে একজন ট্যাক্সি ড্রাইভারকে আমরা দেখতে পাই, যার নাম গফুর। রাজুর মামাকে দেখতে পাবো আমরা। এই উপন্যাসের একজন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো ভেলান। সে একজন গ্রামবাসী। ভেলানের ভাইকেও আমরা এই উপন্যাসে দেখতে পাই, যে একটি বুদ্ধিমোটা ছেলে ছিল। ভেলানের বোনের কথাও বলা আছে এই উপন্যাসে। এই উপন্যাসে আমরা মণিকে দেখতে পাবো। মণি ছিল রাজুর সেক্রেটারি। এবং এই উপন্যাসে জোসেফ নামক একজন চাপা স্বভাবের একজন লোককেও আমরা দেখতে পাই। দ্য গাইড উপন্যাসটিকে আমরা দুটি অংশে দেখতে পাবো। একটি হলো বর্তমান, অপরটি হলো অতীত। আমরা মাঝে মাঝে দেখব রাজু অতীতের কথা চিন্তা করছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাজু কখন অতীতের কথা চিন্তা করছে এবং কখন বর্তমানের কথা বলছে। এই দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। চলো এবার শুনে নিই আমরা উপন্যাসের কাহিনীটি। উপন্যাসের প্রথমেই দেখানো হয় যে গল্পের নায়ক রাজু একটি জেল থেকে ছাড়া পাচ্ছে। সে জেল থেকে বাড়ি না গিয়ে পাশের একটি মঙ্গল নামক গ্রামে যায়। সেখানে একটি পরিত্যক্ত মন্দির ছিল। সেখানে সে বসে থাকে। সেখানে ভেলান নামের এক সরল সাদাসিধে গ্রাম্য ব্যক্তি রাজুকে দেখতে পাই। ভেলান ভাবে রাজু হয়তো কোনো সাধু, কিন্তু ভেলান জানে না যে রাজু 2 বছর জেল খেটে এসেছে। ভেলান সাধু ভেবে রাজুকে খুব সম্মান দেয় এবং সে তার জীবনের সব সমস্যা রাজুকে বলতে আরম্ভ করে। ভেলান কথা প্রসঙ্গে রাজুকে বলে যে সে তার বোনের জন্য পাত্র দেখছে, কিন্তু তার বোন কোনো মতেই বিয়েতে রাজি হচ্ছে না। রাজু যদিও ভেলানের সমস্যা নিয়ে কোনো রকমভাবেই চিন্তিত নয়। রাজু তবু ভাবল, যাই হোক, একা একা বসে আছি, তার থেকে না হয় ভেলানের কথাগুলোই শুনি। তাই রাজু ভেলানের কথা শুনতে লাগলো। এরপর রাজু তার পুরনো দিনের কথা ভাবতে আরম্ভ করলো, যখন সে মালগুড়িতে একজন ট্যুরিস্ট গাইডের কাজ করত। রাজুর বাবার একটি দোকান ছিল, যেটা তার মৃত্যুর পর রাজুই চালাতো। রাজু লোকের সাথে কথা বলতে ভালোবাসতো। পরে সে তা একজন ফেমাস গাইডও হয়ে যায়। লোকেরা রাজুকে রেলওয়ে রাজু নামে ডাকত। পরের দিন ভেলান তার বোনকে রাজুর কাছে নিয়ে এলো। যাই হোক, রাজু তার বোনকে বোঝালো যে বিয়ে করে নাও। রাজু তখন ভেলানের বোনকে এমনভাবে বোঝালো যে ভেলানের বোন রাজি হয়ে গেল বিয়ে করতে। এরপর ভেলান ও তার বোন সারা গ্রামে প্রচার করে দিল যে গ্রামে একজন খুব জ্ঞানী সাধু এসেছেন। সেই কথা শুনে গ্রামের সবাই রাজুর কাছে চলে এলো। তারা তাদের সমস্যা রাজুকে শোনালো। তারা গ্রামের পুরনো মন্দিরকে সাজিয়ে তুলল। রাজুর জন্য খাবারের ব্যবস্থাও করে দিল।
রাজু এই সব সুবিধা দেখে এই গ্রামেই থাকার মনস্থির করলো। রাজু এরপর তার চুল দাড়ি বড় করলো এবং মানুষকে বক্তৃতা দিতে আরম্ভ করলো। একদিন গ্রামে হঠাৎ খরা দেখা দিল, চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিল। ভেলানের একটা বোকা ভাই ছিল, সে রাজুর কাছে এসে বলল যে গ্রামের দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গ্রামের মানুষজন নিজেদের মধ্যেই ঝগড়া করছে। এটা শুনে রাজু খুব দুঃখ পেল। সে ভেলানের ভাইকে বলল যে তুমি গ্রামে যাও, সবাইকে বলো যে যতক্ষণ না তারা ঝগড়া থামাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না, উপোস করে থাকবো। ভেলানের ভাই এরপর গ্রামে ফিরে যায় এবং গ্রামবাসীদের গিয়ে বলে দেয় যে আমি সাধু বাবাকে বলেছি তোমরা সবাই ঝগড়া করছো। এতে গ্রামবাসীরা তার উপরে রেগে যায়। তারা তার দাদা ভেলানকে বলে যে আমরা তো তাকে বৃষ্টি হচ্ছে না বলতে বলেছিলাম সাধু বাবাকে, কিন্তু তোমার ভাই কেন গিয়ে ঝগড়ার কথা বলেছে। ভেলানের ভাই তখন ভয় পেয়ে বলে যে সাধু বাবা বলেছে যতক্ষণ পর্যন্ত না গ্রামে বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিছু খাবে না, কিন্তু আমরা তো জানি যে রাজু বলেছিল যতক্ষণ না পর্যন্ত গ্রামবাসীরা ঝগড়া থামাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিছু খাবে না। এই কথা শুনে গ্রামবাসীরা ভাবে যে গুরুজি আমাদের জন্য কত আত্মত্যাগ করছেন। এতে গ্রামবাসীরা রাজুকে ধন্যবাদ দেওয়ার জন্য তার কাছে চলে আসে। রাজু বুঝতে পারে যে গ্রামবাসীরা ভুল বুঝেছে, আমি তো ঝগড়া থামার কথা বলেছিলাম, গ্রামবাসীরা ভেবেছে আমি বৃষ্টির কথা বলেছি। সেদিনই রাতে রাজু ভাবে যে সে গ্রাম ছেড়ে পালাবে, তা না হলে তাকে না খেয়ে মরতে হবে। কিন্তু গ্রামবাসীরা যে তাকে এত ভালোবাসে সেই টানে রাজু আর গ্রাম ছেড়ে চলে যেতে পারে না। এরপর সে ভেলানকে তার অতীতের সব কথা খুলে বলে, যাতে ভেলান বুঝতে পারে যে রাজু একজন অতি সাধারণ মানুষ, সে কোনো সাধু ব্যক্তি নয়। রাজু তার অতীতের কথা ভেলানের কাছে বর্ণনা করতে আরম্ভ করলো। রাজু ভেলানকে তার ছোটবেলার কথা শোনালো, তার স্কুল জীবনের কথা, কিভাবে তার বাবা মারা গেলেন, তারপর সে স্টেশনে সেই দোকান চালাতো যেটা তার বাবা তার জন্য রেখে গিয়েছিলেন। তার জীবন ভালোই চলছিল যতক্ষণ না তার সঙ্গে রোজির দেখা হয়। রোজি হলো একজন মহিলা। রাজু বলতে থাকে যে একদিন রাজুর মার্কো পোলো নামক একটি লোকের সঙ্গে দেখা হয়। মার্কো তখন রাজুকে তার ট্যুর গাইড হিসেবে নিয়েছিল। এই মার্কোর একটি খুব সুন্দরী স্ত্রী ছিল, তারই নাম হলো রোজি। ট্যুরিস্ট গাইড হিসেবে রাজু তখন ওই মার্কো ও রোজিকে একটি আর্ট গ্যালারিতে নিয়ে যায়। আর্ট গ্যালারি থেকে আসার সময় রাজু তখন রোজিকে একটি সাপের নৃত্য দেখায়। সাপ নাচানোর জন্য বিন বাজানো হচ্ছিল, সেই বিনের তালে তালে রোজিও তার শরীর দুলাচ্ছিল। রাজু রোজির এই জিনিসটা লক্ষ্য করে। রাজু তখন রোজিকে দেখে বুঝতে পারে যে রোজি একজন ডান্সার। রাজু রোজির সৌন্দর্যে মুগ্ধ হয়, রোজিকে ভালোবাসতে শুরু করে। রাজু রোজির এই ডান্সিংয়ের জন্য রোজির অনেক নাম করে। এরপর রাজু এটাও জানতে পারে যে রোজির সাথে মার্কোর সম্পর্ক খুব একটা ভালো নয়, দুইজনের মধ্যে সবসময় ঝগড়া হচ্ছিল। রোজি মার্কোকে তার ধন সম্পদের জন্য বিয়ে করেছিল। এছাড়া রোজি হলো একটি নিম্ন জাতের মানুষ, মার্কো হলো উচ্চ জাতের বা উচ্চ বংশের একটি ছেলে। রাজু রোজির প্রেমে পড়ে যায় এবং এতটাই মগ্ন হয়ে যায় যে সে তার বন্ধু, তার পরিবার, এমনকি তার মাকেও আর সময় দিতে পারছিল না। সারাক্ষণ সে রোজির সাথেই সময় কাটাচ্ছিল। সে তার ট্যুরিস্টদের আগের মতো সার্ভিস আর দিচ্ছিল না, তাই ট্যুরিস্টরাও রাজুকে আর পছন্দ করছিল না। এদিকে মার্কো তার কাজের জন্য সারাক্ষণ গুহার মধ্যে থাকতো, সে রোজিকে খুব একটা সময় দিতে পারতো না। কিন্তু মার্কো যেহেতু রোজির থেকে অনেক দূরে থাকতো সেহেতু রোজির মার্কোর প্রতি টান অনেকটাই বেড়ে গিয়েছিল। এটা দেখে রাজুর হিংসে হচ্ছিল। সেই জন্য রাজু রোজিকে বলে যে তুমি মার্কোকে পছন্দ করলেও মার্কো কিন্তু তোমাকে পছন্দ করে না, কিন্তু আমি তোমার ডান্সকে পছন্দ করি, মার্কো তোমার ডান্সকে পছন্দ করে না। তুমি যদি ডান্সে তোমার কেরিয়ার বানাতে চাও তাহলে আমি তোমাকে ফুল সাপোর্ট করব। এখানে একটা বিষয় আর কে নারায়ণ তুলে ধরেছেন। সেই সময়ে অর্থাৎ ব্রিটিশ পোস্ট কলোনিয়াল পিরিয়ডে ডান্সকে সমাজে খুব ভালো চোখে দেখা হতো না। তখন মনে করা হতো যে সমাজের নিচু শ্রেণীরাই অর্থাৎ নিচু জাতিরাই ডান্স করে, উচ্চ জাতিরা মানুষরা এই ডান্সকে ভালো চোখে দেখতো না। তাই মার্কো চাইতো না যে রোজি একজন ভালো ডান্সার হোক। যখন রোজি শোনে যে রাজু তাকে তার ডান্সে হেল্প করবে তখন রোজি খুব খুশি হয় আর সে তার ডান্স প্র্যাকটিস করা শুরু করে দেয়। এরপর রোজি তার ঘরে যায়, যার নাম ছিল পিক হাউস।
সেখানে গিয়ে রোজি ভাবে যে মার্কো এলে তার কেসে ডান্স নিয়ে কথা বলবে, কিন্তু সেখানে মার্কো যখন আসে ঠিক তখনই রাজু চলে আসে। রাজু তাদের মধ্যে এমন কথা বলে দেয় যে ঝগড়া হয়ে যায় মার্কো এবং রোজির মধ্যে। মার্কো তখন রোজিকে ছেড়ে দিয়ে চলে যায়। এরপর 1 মাস ধরে রাজু খুব খারাপ সময় চলে। রাজুর কাজকর্মও ভালো চলছিল না, যেহেতু তার নাম খারাপ হয়ে গিয়েছিল। সারাদিন রাজু বসে বসে রোজির কথাই ভাবতো। এরপর হঠাৎ রোজি একদিন রাজুর বাড়ি চলে আসে। রাজুকে এসে বলে যে সে আর কখনো মার্কোর কাছে ফিরে যাবে না, কারণ মার্কো তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। ঝগড়াও লেগেছিল তাদের মধ্যে। ঝগড়া করতে করতে রোজি মার্কোকে বলে ফেলে, তুমি আমার ডান্স পছন্দ করো না, কিন্তু রাজু আমার ডান্স পছন্দ করে। এই কথা শুনে মার্কো রোজিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাজু রোজিকে তার সাথে থাকতে দেয়। রাজু তার মাকেও বলে যে এবার থেকে রোজি এখানেই থাকবে, অর্থাৎ আমাদের সাথেই থাকবে। রাজু রোজিকে কথা দেয় যে সে তাকে একটি ডান্সিং স্টার বানাবে। তাই রোজি খুব ডান্স প্র্যাকটিস করতে আরম্ভ করলো। এদিকে রাজুকে গ্রামবাসীরা খুব খারাপ চোখে দেখতে লাগলো, যেহেতু সে একটি বিবাহিত মহিলাকে তার নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। এদিকে রাজুর দোকানও ভালো চলছিল না, সেটি প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। সে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণগ্রস্ত হয়ে পড়ার জন্য কোর্ট থেকে নোটিশ আসে। রাজু কোর্টে হাজির হয়। কোর্ট থেকে যখন ফিরে আসে তখন রাজুর মা রাজুকে বকাবকি করেন। তাকে বলেন যে সে নিজের জীবনের প্রতি কোনো মনোযোগ দিচ্ছে না। রাজুর তাতে কিছু যায় আসে না, কারণ রাজু এখন এসব কথা শোনার মুডে ছিল না। তার কাছে এখন একটি জিনিসই সব থেকে দামি, সেটি হলো রোজি, এবং রোজিকে সে কীভাবে একটি ডান্সার তৈরি করবে। রাজুর মা যখন রাজুকে বুঝিয়ে উঠতে পারলেন না, তখন তিনি তার ভাই অর্থাৎ রাজুর মামাকে ডাকলেন, যাতে রাজুর মামা রাজুকে বোঝান যে সে যেন এইসব না করে এবং নিজের জীবনের প্রতি মনোযোগ দেয়। রাজুর মামা এসে রাজুকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাজু তার মামার কথাও শুনল না। তখন রাজুর মা রাজুকে ছেড়ে দিয়ে তার ভাই অর্থাৎ রাজুর মামার সাথে চলে যান। রাজুর মা রাজুকে যখন ছেড়ে চলে যান, রাজু তখন খুব কষ্ট পায়। কিন্তু রাজুর মেইন ফোকাস ছিল যে কী করে সে রোজিকে একটি বড় ডান্সার তৈরি করবে। রাজু রোজিকে বলল যে তুমি তোমার নাম চেঞ্জ করো, আর এমন একটি নাম রাখো যেটা খুব সুন্দর। এতে রোজি রাজি হয়ে যায়। রোজি তার নাম বদলে রোজি থেকে নলিনী হয়ে যায়। রাজুর গাইডেন্সে রোজি একজন খুব বিখ্যাত ডান্সার বা নৃত্যকার হয়ে যায়। রাজু তখন রোজির ডান্স প্রোগ্রামের ম্যানেজারের ভূমিকা পালন করতে আরম্ভ করে, অর্থাৎ রোজি কোথায় ডান্স করবে, কবে করবে, এই সব দেখাশোনা করতে আরম্ভ করে। এভাবে তারা খুব উন্নতি লাভ করলো এবং তারা খুব বিখ্যাত হয়ে গেল। বিখ্যাত হওয়ার সাথে সাথে তাদের হাতে অনেক টাকা পয়সাও চলে এলো। ওই টাকা দিয়ে তারা একটি বড় বাড়ি কেনে, তাতে তারা বাস করতে লাগলো। পপুলার হওয়ার কারণে তাদের সাথে শহরের বড় বড় মানুষের ওঠা বসা শুরু হলো। এভাবে দেখা যায় রাজু ধীরে ধীরে রোজিকে নিয়ে একটি ব্যবসা শুরু করেছে, অর্থাৎ অর্থের মোহে সে রোজির মন, শরীর এসব কিছুর প্রতি আর খেয়াল রাখে না। সে অর্থের লোভে দিনের পর দিন রোজিকে দিয়ে ডান্স প্রোগ্রাম করাতে থাকে। ফলে রোজি ধীরে ধীরে রাজুর প্রতি অনীহা সৃষ্টি হয়, অর্থাৎ রোজি রাজুকে আর তেমন পছন্দ করে না। রাজুর এখন ফোকাস কিভাবে বেশি বেশি করে টাকা কামানো যায়। রাজুর মাথায় টাকা কামানোর এমনই ভূত চাপে যে সে খেয়ালই করেনি যে তার এবং রোজির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। একদিন রাজুর সেক্রেটারি মণি একটি ম্যাগাজিন নিয়ে আসে, যার মধ্যে মার্কোর একটি আর্টিকেল ছাপানো ছিল। সেই আর্টিকেলে মার্কো রাজুকে ধন্যবাদ দেয় তাকে গাইড করার জন্য। রাজু তখন কনফিউজ হয়ে যায় যে আর্টিকেলটি সে রোজিকে দেখাবে কি না। এই নিয়ে শেষ পর্যন্ত রাজু ভাবে যে না দেখানোটাই ভালো হবে, কিন্তু ভুল করে মণি সেই ম্যাগাজিনটি রোজিকে দিয়ে দেয় এবং সেটা দেখে রোজি খুব খুশি হয়। সে তার হাজব্যান্ড এরকম একটি সুন্দর বই লিখেছে এটি ভেবে খুব আনন্দ পায়। মার্কোর প্রতি রোজির এই প্রেম দেখে রাজু আবার রেগে যায়। কিছুদিন পর রোজির নামে একটি চিঠি আসে। ওই চিঠিতে লেখা ছিল, ম্যাডাম আপনি যদি এই ফর্মে সই করে দেন তাহলে আমরা আপনার নামে ব্যাংকে যে জুয়েলারি বক্সটি রাখা আছে সেটি আপনার কাছে ফিরিয়ে দেব। কিন্তু চিঠিটা রোজি পাওয়ার আগেই রাজু পেয়ে যায়। রাজু চিঠিটা পড়ে নেয়,
সে মনে মনে ভাবে যে ওই জুয়েলারি বক্সে অনেক দামি জিনিসপত্র থাকবে। রাজু লোভের বশে ওই চিঠিটাকে রোজিকে আর দেখায় না। সে নিজেই সই করে দেয় রোজির, অর্থাৎ জাল সই করে সে চিঠিটি ফেরত পাঠিয়ে দেয়। ওই জুয়েলারি বক্স পাওয়ার অপেক্ষায় থাকে। একদিন রাজু রোজির একটি ডান্স শো দেখছিল। হঠাৎ সেখানে পুলিশ আসে, রাজুকে গ্রেপ্তার করে। রাজু যখন জিজ্ঞাসা করে যে কেন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, তখন পুলিশ তাকে বলে যে তুমি রোজির সই নকল করেছ। তখন রাজু প্রচণ্ড রকমভাবে অনুশোচনা অনুভব করে। সে এমন একটা কাজ করে ফেলেছে যেটার শাস্তি তাকে পেতে হবে। সে রোজির বিশ্বাসও ভেঙেছে। রোজিকে রাজু বলে যে আমার দেনা শোধ করার জন্য আমি এরকম কাজ করেছি। এই শুনে রোজি বলে আমি তোমার সব দেনা শোধ করে দেব, কিন্তু আজ থেকে আমার আর তোমার মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। এরপর রাজুর 2 বছরের জন্য জেল হয়ে যায়। জেলে গিয়ে সে জেলের ডিসিপ্লিন ও শান্ত পরিবেশ উপভোগ করতে থাকে। রাজু মনির হাতে খবর পায় যে রোজি এখন মাদ্রাসে আছে এবং সে ভালোই নাম কামিয়েছে। এতক্ষণ ধরে রাজু ভেলানকে এসব কাহিনী শোনায়। এসব বলে রাজু আবার ভেলানকে বলে যে দেখো ভেলান, আমি কিন্তু কোনো সাধু না, আমি একজন সাধারণ ব্যক্তি। ভেলান এইসব শুনে, কিন্তু এসব কাহিনী ভেলানের মনে কোনো প্রভাব ফেলেনি। ভেলান রাজুকে বলে যে এই কাহিনী সে কাউকে বলবে না। রাজু দেখলো এবার তাকে উপোস করতেই হবে, তার আর কিছুই করার নেই। এই খবরটা একটি সংবাদপত্রে প্রকাশিত হয়ে যায় যে একটি মহান সাধু গ্রামবাসীদের ভালোর জন্য উপোস থাকছেন এবং তিনি ততক্ষণ পর্যন্ত উপোস করবেন যতক্ষণ না পর্যন্ত গ্রামে বৃষ্টি হচ্ছে। এই খবরটি গোটা মালগুড়িতে ছড়িয়ে পড়ে। গোটা মালগুড়ি থেকে প্রচুর লোক আসে এই মহান সাধুকে দেখতে, অর্থাৎ রাজুকে দেখতে, যে নাকি গ্রামবাসীর মঙ্গলের জন্য নিজের জীবনের মায়াও ত্যাগ করেছে। রাজুর আশেপাশে এখন সব সময় লোকজনের ভিড়, তাই রাজু রেগে যায়। ভেলানকে বলে যে তোমার জন্য আজ আমার এই অবস্থা হলো। যেহেতু রাজু জেলের মধ্যে শান্ত পরিবেশে থাকতো, তাই এখন তাকে এত ভিড়ভাট্টা আর ভালো লাগছে না। কিন্তু পরে সে নিজেই বুঝতে পারে যে উপোস থাকার সিদ্ধান্তটা কিন্তু তার নিজেরই ছিল। তাই সে মনস্থির করে যে উপোস সে করবেই, তাতে যাই হোক না কেন। এভাবে উপোসের 11 দিন কেটে যায়। একজন ডাক্তার এসে বলেন যে সে যেন এই উপোস ভেঙে ফেলে, তা না হলে সে মারা যেতে পারে। সরকার থেকেও একটি নোটিশ আসে যে সে যেন এই উপোস ভেঙে ফেলে। সেই সন্ধেবেলা রাজু ভেলানকে কিছু জনের সাহায্য নিয়ে নদীর কাছে যায় এবং নদীতে রাজুর পা নামিয়ে রাজু ভেলানকে বলে যে দেখো ভেলান, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ভেলান। এখানেই উপন্যাসটি হঠাৎ শেষ হয়ে যায়। আজকের ভিডিওয়ে আমরা শুনলাম আর কে নারায়ণের লেখা মাস্টারপিস দ্য গাইডের কাহিনীটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।